নতুন একটা মজাদার বাটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো দিয়ে বাটা মাছের তেল ঝাল রেসিপি। বাটা মাছের এই ঝালটা অসাধারণ টেস্টের হয়ে থাকে। এই রেসিপি দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। টমেটো দিয়ে বাটা মাছের এই রেসিপিটা দুর্দান্ত টেস্টের হয়ে থাকে, যেটি একবার না খেলে বুঝতে পারবেন না। এজন্য প্রথমে বাটা মাছগুলো নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে বাটা মাছগুলো মেখে নিতে হবে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। এরপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বাটা মাছগুলো এখানে দিয়ে দিলাম। সুন্দরভাবে বাটা মাছগুলো ভেজে নিতে হবে। বাটা মাছগুলো বড় বড় সাইজের হওয়ার কারণে মাছ থেকে কেটে নিয়েছি। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উঠিয়ে নিতে হবে। এবার একই তেলের ভিতর অ্যাড করে দিলাম একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর 1 চামচ মতো গোটা সরিষা। টমেটো দিয়ে বাটা মাছের এই তেল ঝাল রেসিপিতে অবশ্যই গোটা সরিষা ফোড়ন দিতে হবে, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম টমেটোগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো পেস্টও এখানে ব্যবহার করতে পারবেন। এবার এখানে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এ পর্যায়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে টমেটোগুলো খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি ঘরোয়া রেসিপিগুলো খুব সহজভাবে দিয়ে থাকি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এ পর্যায়ে এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব। এতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে নিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন টমেটোগুলো ভালোভাবে গলে গেছে। পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো। এবার মাছগুলো টমেটোর সাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা খুব সহজে এবং খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়, কিন্তু খেতে দারুণ মজার হয়ে থাকে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দরভাবে বাটা মাছগুলোকে কষিয়ে নিতে হবে। বাটা মাছগুলো খুব সুন্দরভাবে টমেটোর সাথে কষানো হয়ে গেছে। এবার তরকারিটিতে গ্রেভির জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, আর পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণটা অ্যাড করে দিবেন। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে এখানে একটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এটা দিয়ে দিলাম। কাঁচামরিচ এ পর্যায়ে অ্যাড করার ফলে দারুণ একটা ফ্লেভার আসবে, এজন্য কাঁচামরিচটা অ্যাড করবেন। আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। এরকম টমেটো দিয়ে বাটা মাছের তেল ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে পরিবেশন করুন বাটা মাছের তেল ঝাল। এরকম একটা বাটা মাছের তেল ঝাল থাকলে অন্য কিছুর প্রয়োজন পড়বে না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।